প্রয়াত জননেতা হাজী কাজিমউদ্দিন প্রধান স্মরণে গুলশান সিনেপ্লেক্সের লবিতে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ ফয়েজউদ্দিন আহমেদ লাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল এর মহাসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন মৃধা, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। স্মরণ সভায় কাজিমউদ্দিন প্রধানের বড় ছেলে অপু তার বাবার জন্য সকলের কাছে দোয়া চাইলেন। আমার বাবা মরহুম কাজিমউদ্দিন সাহেব খুবই সরল মনের মানুষ ছিলেন, তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি সবাইকে অল্প সময়ের মধ্যেই আপন করে নিতেন। আমার বাবা দীর্ঘদিন সময় ধরে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। এই দীর্ঘ সময় যদি বিভিন্ন তার এই পথে চলা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা আদালতে আমার বাবাকে মাফ করে দিবেন। আমি তার বড় পুত্র হিসেবে আপনার একটি ক্ষমা প্রার্থী। আর আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমার বাবার চোখ দ্রুত কাটিয়ে উঠতে পারে। আমরা সকালে ওরা খবরে গিয়েছিলাম, পথে পাঠ করেছি, ওনার জন্য দোয়া করেছি, বিশেষ দোয়া করেছি। আমরা 3 দিন থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আজকে আসল এক পড়া খতম করেছে আমাদের মাদ্রাসার বাচ্চারা, এবং এখন আমাদের মিলাদ মিলাদের পরে আমরা মিলাদ বিতরণ করবো। কালকে আমরা সর্বত বিতরণ করবো এই গণনার মধ্যে এখানে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে, এবং রবিবারে এই লাভলু ভাই স্বার্থ মানবাধিকারের যিনি আছেন তার স্বার্থ আজ কাজিম ভাই ত্যাগ এবং আদর্শে তিনি আজ স্মরণীয় হয়েছেন, তিনি আজ বরণীয় হয়েছেন। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।